মৌলভীবাজারে গেল কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার 7টি উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত 860টি কাঁচা ও আধা পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়ের আরও খবর জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ধন্যবাদ আপনাকে। গেল কয়েকদিনে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার 7টি উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত 860টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতকাল অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিনের জেলায় প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি কমলেও জুড়ি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত কমে আসায় এখানকার নদ নদীর পানি নামা শুরু করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 800 হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাওড় অঞ্চলে প্রায় 90% ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান 2-1 দিনের মধ্যে কাটা হয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত গ্রাহকরা বিদ্যুৎ সেবা পাননি। এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানিয়েছেন জেলায় 115টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ। হাওড়াঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান। টানা বর্ষণে প্লাবিত হচ্ছে হাওড়াঞ্চল। হাওড়ের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, নদ নদীর পানি বাড়ছে কিনা, জলাবদ্ধতায় কি পরিমাণ ফসল পানিতে ডুবে আছে, আর জমির ধান ঘরে তুলতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের জানাবেন। সুনামগঞ্জের বিশ্বম্ভর উপজেলায়, এই উপজেলার খরচার হাওর ঠিক আমার সামনেই, এবং এই খরচার হাওরে কিন্তু এখন বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে ধান কাটা কিংবা শেষ ধানটুকু সংগ্রহ করার প্রচেষ্টা কিন্তু এখানে চলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গেল 26 তারিখ থেকে কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই কারণেই কিন্তু এই অবস্থার আসলে উৎপত্তি হয়েছে। এবং বিশেষ করে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টির পানিতে কিন্তু পাহাড়ি নদী সহ ছোট বড় সুনামগঞ্জের হাওর অঞ্চলের 97টি নদীতে পানি বেড়ে গেছে। এবং এছাড়াও হাওরের ভেতরে ভারী বর্ষণ এবং বিভিন্ন বাঁধ যেগুলো আসলে বিগত সময়গুলোতে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে, সেগুলো কিন্তু আসলে ঝুঁকির মুখে পড়েছে। এবং সেসব কারণে প্রায় 199টি ছোট বড় হাওর কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে যারা বৈশাখী ধান তুলতে যাচ্ছিলেন। এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। এরই মধ্যে এই খরচার হাওরের পরিস্থিতি একটু জানবো। এখানে একজন ক্ষতিগ্রস্ত কৃষক আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব তার কি কি ক্ষতি হয়েছে। আপনি একটু বলবেন যে আপনার কি ধরনের ক্ষতি হয়েছে ফসলের, আপনার কি পরিমাণ জমি এবং কি পরিমাণ ধান নষ্ট হয়েছে? হ্যাঁ, আমার পানির তলে গেছে 7 কার জমিন, আর খোলাতে ধান আছে 60-70 মন, এগুলো নষ্ট হয়েছে। আর বর্তমানে যেগুলো ধান আছে আরো কোনো ঝুঁকিপূর্ণ আছে, পানি আছে। আর যে মনে করেন না 6-7 কার জমিন যে আমার পানির তলে গেছে, এই জমিনটা মনে করেন না 1 হাত পানি আছে ধানের উপরে, এটা কাটার মতো কোনো সিস্টেম নাই। আর বর্তমানে যেখানে আছে এখানে মানে লোক আওয়ার কথা আমার 20 জন, এই জায়গায় লোক আইছে আমার 6 জন। মানে অনেকের মাঝে মনে করেন না যে কাজে যায় তো 10 জন, এই কাজে জায়গা মানুষ 3 জন, মানে ব্যাঙ্গে ব্যাঙ্গে বিভিন্ন খানে যায়। আপনার নিজের কেবলমাত্র কত মন ধান ক্ষয়ক্ষতি হয়েছে? আমার নিজের কেবল মানে জায়গা নিয়ে তলইছে, তোলার পর জ্ঞান লাগে মনে হয় প্রায় 220 মনের মতো ক্ষতি হচ্ছে আমার। এর পাশাপাশি শ্রমিক সংকটে আপনারা ভুগছেন? খুবই শ্রমিক সংকটে খুব কষ্টে আছি, মানে লোক সংখ্যা পাওয়া যাইতেছে না, ধান কাটার মতো কোনো মানে সিস্টেমে দেখতেছি না। আপনারা যে সকল ধান এর মধ্যে সংগ্রহ করেছেন, সেই ধানগুলোর অবস্থা কি, সেগুলো কি ব্যবহারের যোগ্য কিনা? না, এগুলো আর ব্যবহারের যোগ্য নাই। কিছু মানে গেরা আইছে, গেরা আইলে তো এই ধান নষ্ট, খাওয়ার মতো না বা বেচার মতো না। আমি নিজে খাই, তার আরেকজনে কি খাইব, মানে এই পর্যায়ে আছে আর কি।
সেটা আসলে শুনছিলাম এই তিনি নিজেও প্রায় 200 মণ ধান তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে সকল ধান কাটা হচ্ছে আর কি, সেটি হচ্ছে হাওর থেকে একটু উপরের দিকে, সেগুলো কিন্তু আসলে কোমর থেকে হাঁটু পানি পর্যন্ত, এবং যে ধানগুলো তোলা হয়েছে এর মধ্যে বেশিরভাগ ধান কিন্তু তারা যেটি বলছেন কৃষকরা, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে একটা আতঙ্ক রয়েছে বজ্রপাতের। এই মৌসুমেই প্রায় 10 জন বজ্রপাতে মারা গেছে সুনামগঞ্জের হাওর অঞ্চলে। শ্রমিক সংকট রয়েছে, এছাড়াও এখনো পানি নামছে না। বৃষ্টিপাত ভারী হলে কিন্তু সেই সংকটটা আরো বেশি হবে, বাড়বে। এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যেতে চাই কিশোরগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, টানা বর্ষণে প্লাবিত কিশোরগঞ্জের হাওর অঞ্চল, এতে আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক এই মুহূর্তে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সেটা আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের ধনু নদীর যে বালিকলা ফেরিঘাট যেখানে সেটিতে রয়েছে। কিন্তু আসলে কিশোরগঞ্জে কিন্তু ক্রমেই প্রতিটা নদ নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। ধনু, বাউলাই, কালনী কুশিয়ারা সহ গোড়াউত্রা সহ বিভিন্ন নদীতে কিন্তু ক্রমেই পানি বাড়ছে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত প্রায় 5,000 হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইটনা উপজেলায়, এবং ইটনা উপজেলার পরবর্তীতে কিন্তু রয়েছে অষ্টগ্রাম এবং মিটামন। অর্থাৎ কিশোরগঞ্জে যে হাওর অঞ্চল রয়েছে, হাওর অঞ্চলের কথা যে ইটনা, মিটামন, অষ্টগ্রাম, সেই 3টি উপজেলাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আসলে নদ নদীর পানি বাড়লেও কিন্তু আসলে বন্যার তেমন সংখ্যা নেই। কিন্তু আসলে যেভাবে পানি কেবল বেড়েই চলেছে, সেটি যদি অব্যাহত থাকে তবে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। এছাড়াও এই শীতে আমি যদি আপনাকে জানাতে চাই আসলে যে এই নদ নদীর পানি বেড়ে যাওয়ায় এবং উজানের যে ঢলে যে ক্রমে যে পানি বাড়ছে, সেটিতে কিন্তু হাওর অঞ্চলের এই কিছুদিন 2-3 দিন আগের তথ্যটি যদি বলি, সেটি নিম্নাঞ্চল প্লাবিত হলেও কিন্তু এখন কিন্তু হাওরের যে মূল হাওরগুলো যেগুলো ছিল সেগুলোতেও কিন্তু পানি ঢুকছে, এবং এসব পানি ঢোকায় কিন্তু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন যে জমি সেই জমিগুলোতে পানি ঢুকে পড়ায় কিন্তু হারভেস্টার ব্যবহার করা যাচ্ছে না, এবং হারভেস্টার ব্যবহার করতে না পারায় সেখানে কিন্তু শ্রমিকদেরকেও কিন্তু প্রায় কয়েক গুণ খরচ বাড়তি দিয়ে নিতে হচ্ছে। তাও কিন্তু অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আসলে শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আর আমি যদি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আসলে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে গত রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকলেও কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন বৃষ্টিপাত নাই বললেই চলে। তবে হাওরে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। আমি যদি আরেকটা তথ্য আপনাকে জানাই যে আসলে কৃষি বিভাগের তথ্য মোতাবেক কিশোরগঞ্জের 1,68,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে কিন্তু শুধু হাওর অঞ্চলেই 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ঈশিতা, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই রোকেল, ধন্যবাদ আপনাকে।